সংস্থিতা। নমস্তস্যয় 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 নমো নমঃ, এটা পড়লাম। এখন আমরা শ্রবণ করলাম এর তত্ত্ব কি, সরলার্থ কি। দেখুন, আদ্যাশক্তি দেবী ভগবতী পরমা বিদ্যা পরমা প্রকৃতি মা বলছেন, ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা। প্রতিটি নারীর মধ্যে আমি অংশরূপে বিরাজমানা, অর্থাৎ প্রতিটি নারী আমার অংশ। একবার ভেবে দেখুন তো, যে দৃষ্টিতে আমি শ্রীমন্দিরের দুর্গা জগজ্জননীকে যে দৃষ্টিতে দেখছি, ওই দৃষ্টিতে যদি অন্য রমণীদের না দেখি, আপনার দুর্গা দেখা হয়নি, প্রতিমা দেখা হয়নি, এই দৃষ্টি আমাদের কজনের? সমগ্র প্রকৃতির মধ্যে, রমণীর মধ্যে ওই মায়ের অংশ। এটা এই চণ্ডীর মানে স্তোত্রের সরলার্থ, ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা। প্রতিটি মাতৃশক্তি আমার অংশ। এখন পূজা প্যান্ডেলে যে দৃষ্টিতে জগজ্জননী দশভুজা বরভয়দায়িনী মা আনন্দময়ীকে দেখছে, ওই দৃষ্টিতে পরস্ত্রীকে দেখি তো আমি। যদি এই দৃষ্টি না থাকে, বুঝতে হবে আমি এখনো জ্ঞান দৃষ্টিতে অন্ধ, আমার চক্ষু মিলন হয়নি। যদি এরকম তত্ত্বের দৃষ্টিতে দেখি, তাহলে আমরা আমাদের চোখ, এই জন্য তো শ্রীগুরু পাদপদ্মে প্রার্থনা করা হয়, প্রতিদিনই ভক্তরা এই প্রণাম নিবেদন, আত্মনিবেদন করে, অজ্ঞান ত্রিমিরং ধস্য জ্ঞানাঞ্জন। তুমি জ্ঞান দৃষ্টিটা উন্মিলন করো আমায়। সেই জ্ঞানের বা প্রজ্ঞার দৃষ্টিতে আমরা বিচার করিনি যে মনুষ্য জন্ম কেন পেলাম। সংসার করার জন্য, স্ত্রী পুত্র বৃত্ত বৈভব যশ খ্যাতি পদ প্রতিষ্ঠা অর্থ রোজগার করে জীবনটা কাটানোর জন্য। আচ্ছা, কোন মানুষকে প্রশ্ন করবেন তো, তুমি কোথায় চলেছ? হন্তদন্ত হয়ে ব্যতিব্যস্ত হয়ে কোথায় চলেছ? সে বলবে কর্মে যাচ্ছি বা কাজে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন করবেন, কর্ম কেন করতে যাচ্ছ? বলো, কর্ম না করলে খাবো কি, খাওয়াবো কি, পরিবারকে তো বাঁচাতে হবে, নিজে তো দুমুঠো খেতে হবে। এই উত্তরই আসবে। যে চাকরিজীবী হোক, বুদ্ধিজীবী হোক, শ্রমজীবী হোক বা কৃষিজীবী হোক, সবার তো কর্ম করতে যায়। এবার প্রশ্ন করবেন, খাওয়াও কেন, খাও কেন? খুব চট জলদি উত্তরটা আসবে, খাই বেঁচে থাকার জন্য। খাই কিসের জন্য? আমরা বেঁচে থাকার জন্য। এবার তাকে প্রশ্ন করবেন, তো বেঁচে আছো কেন? বলুন, আপনারা এর উত্তর বলুন। এই প্রশ্নের উত্তর বোধ করি সবাই চট জলদি বা সহসা দিতে পারবে না। বেঁচে আছি কেন? এই প্রশ্নের উত্তর জন্যই এই গীতা ভাগবত বা এই ভাগবত আলোচনা। ভাগবত মানে কোনো গল্প নয়, ভাগবত মানে কোনো কাহিনী নয়, জীবন দর্শন, আত্মদর্শন। এই বাচ্চাদের শান্ত করুন। সুধীজন, বেঁচে আছি কেন, এই প্রশ্নের তাত্ত্বিক উত্তর আমাদের জানতে হবে। আচ্ছা, মনুষ্য জন্ম পেয়েছি, মনুষ্য জন্ম কেন হলো? এই উত্তরের একটি ঋষিদের অনুভূতি হলো, ভারতীয় আর্য ঋষিদের তাদের সাধনার উপলব্ধিতে অপরোক্ষ জ্ঞানের দ্বারা ঋষিরা বলেছেন, তোমার মনুষ্য জন্ম হয়েছে ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর লাভের জন্য। খুব ধ্যান দিন শব্দগুলো। ঈশ্বর প্রাপ্তি হলো আমার জীবনের, এই মনুষ্য জীবন পাওয়ার মূল লক্ষ্য। কারণ যতদিন ঈশ্বর প্রাপ্তি না হবে, ততদিনে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জরা ব্যাধি যে অভিশাপ, এর হাত থেকে আমরা মুক্তি পেতে পারবো না। বহুমেবে ব্যতীতানি জন্মানি তাবর্জন্য। আপনার আমার এই বৈদিক সনাতন রীতিতে বহুবার জন্ম হয়েছে, আরো কতবার জন্ম হবে জানা নেই। পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে
স্বয়ং এই যে পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ সুখ দুঃখের কর্মফল ভোগ করে এই জগৎ যে পরিক্রমা করছি, এই যে বিবর্তন প্রবর্তনের মধ্যে দিয়ে জন্ম মৃত্যু চক্রে আবর্তনশীল জীবন, এটি কতদিন চলবে? আচ্ছা, এই জন্মময় যাত্রা পথে জগতে কত কত প্রথমে কত পূর্বে আমার এই যাত্রা শুরু হয়েছে পথ চলা। আচ্ছা, কবে শেষ হবে এই জন্ম মৃত্যু জরাব্যাধির এই কাল কবল অভিশাপ থেকে মুক্তি আদেও জানা নেই। এখন ভগবান গীতাতেই বলছেন, অর্জুন তুমি বহুবার জন্মেছ, আমিও এসেছি, তুমি জানো না। এখন এই জন্ম মৃত্যু কর্মফল থেকে চিরদিনের মুক্তি কোথায়? এই মুক্তি সর্বোপরি ঈশ্বর প্রাপ্তি বা প্রেম ভক্তি প্রাপ্তির জন্যই মনুষ্য জন্ম হয়েছে আমাদের। আচ্ছা, এই দৃষ্টিতে আমরা আমাদের তত্ত্বকে, আমাদের জ্ঞানকে, আমাদের জীবন চলনাকে, আমাদের জীবনের উদ্দেশ্যকে নির্ণয় করেছি যে ঈশ্বর প্রাপ্তির জন্যই আমাদের এই মনুষ্য জন্ম। এজন্য আমাদের কবি, খুব মরমী কবি, তিনি তার অনুভূতিতে বলেছেন, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে। আমার জীবনের লক্ষ্য নেই, ঈশ্বর প্রাপ্তি, এই জন্ম মৃত্যু অভিশাপ হতে মুক্তি আদৌ তার লক্ষ্য নেই। এই জন্য লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে। আমি জানি না যে সেই লক্ষ্য পথে কবে উঠব, সেই লক্ষ্যের প্রয়াস কবে করব। এই জন্য গীতা এখানে শব্দ দিয়েছেন, মত কর্ম কিন্তু আমার উদ্দেশ্য কর্ম করো, যাতে এই জন্ম মৃত্যু অভিশাপ হতে তুমি মুক্তি পাও। আচ্ছা, আমাদের প্রকৃত আয়ু কত? এখানে যারা আমরা এসেছি এই ভাগবত পরিমণ্ডলে, ভাগবত নিকেতনে, শ্রীমন্দির অঙ্গনে, এখন যদি সবার কাছে বয়স জিজ্ঞাসা করেন, আয়ু প্রশ্ন তোলেন যে আপনার বয়স কত? এক সাধু গেছেন, তো তিনি জঙ্গলে তপস্যারত ওই তেজদীপ্ত মহান আচার্যকে দেখে গ্রামবাসীরা এসছে, আপনি তো কিছু আহার করছেন না, চলুন আমাদের গৃহে চলুন, একটু আতিথ্য গ্রহণ করুন, সেবা করার সুযোগ দিন। সেই তেজদীপ্ত প্রজ্ঞাবান সাধু উল্টে প্রশ্ন করছেন, আমার প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারো তার গৃহে আমি প্রসাদ পেতে পারি। সবার ভয় ধরে গেছে, আপনি তো আচার্যবান, আপনি পরম জ্ঞানী, আপনার প্রশ্নের উত্তর আমাদের মতো সাধারণ সংসারী জীব কি করে দেবে? তখন বলছে, দেখো আমার প্রশ্নের গভীরতাটা খুব গভীর নয়, সরল সহজই প্রশ্ন। এক বৃদ্ধ দেখলেন, জ্ঞানবৃদ্ধ দেখলেন, এগিয়ে এসে এই মানুষটি না খেয়ে আছে, আমি সামনে গিয়ে দাঁড়াই, বুকে সাহস নিয়ে বলি না আপনার প্রশ্ন করুন, আমি যথাযথ চেষ্টা করব। তো 85 বছরের এই বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধকে প্রশ্ন করছেন সাধু, আপনার বয়স কত? খুব লক্ষ্য করুন, এর মধ্যে একটা তত্ত্ব লুকিয়ে আছে, আমরা যদি একটু গ্রহণ করার চেষ্টা করি। উনি বলছেন আমার বয়স 15 বছর। এই উত্তরে আপনাদের সহসা হাসি পাবে কিনা? 85 বছরের জড় জড় বৃদ্ধ যদি বলে আমি 15 বছর বয়স, সবাই হাসছে, সাধু কিন্তু হাসছে না। সাধু ওনার দিকে দৃষ্টি দিয়ে বলছেন, আপনি আসুন আমার কাছে। আচ্ছা, আপনার বয়স 85 বছর, জড় জড় অবস্থা আপনার, সকলেই এটা গ্রামবাসীরা যে আপনি 15 বললেন কেন? বললেন, দেখুন একটি কচ্ছপ বেঁচে থাকে 300-400 বছর, এই আয়ু নিয়ে কচ্ছপ জগতের কি কল্যাণ করতে পারে? প্রকৃত আয়ু কোনটা সেটা উনি নির্ণয় করে বলছেন, আমি জন্মেছি তো 85 বছর আগে, কিন্তু এই 85 বছরের মধ্যে 15 বছরই কেবল আমি শ্রী গুরুদেবের চরণে আশ্রয় করে ভগবত ভজন সাধন দ্বারা নিজের উদ্ধারের চেষ্টা করেছি। এই জন্য 15 বছরই আমার প্রকৃত পরম আয়ু, এই 15 বছরই আমার প্রকৃত পরম আয়ু। কচ্ছপের মতো 400 বছর বেঁচে থেকে কি লাভ? জগৎগুরু আচার্য
শঙ্করাচার্যের বয়স ছিল 32 বছর। কয় বছর? আদি শঙ্করাচার্য তিনি 32 বছর বয়সে 8 বছর বয়সে সমস্ত শাস্ত্রকে অধ্যয়ন করে ফেলেন। কয় বছর বয়সে? 8 বছর বয়সে। 12 বছর বয়সে সমস্ত শাস্ত্রে পারঙ্গমতা লাভ করেন। 16 বছর বয়সে তিনি নিখিল শাস্ত্রের বেদাদি ভাষ্য রচনা করেন। ভালো করে চিন্তা করে দেখুন। আর 24 বছর বয়সে তিনি সমগ্র ভারতের বৌদ্ধ ভারতে বৈদিক সনাতন ধর্ম বেদকে রক্ষা করে ভারতের চারদিকে 4টি মঠ স্থাপন করে নাস্তিক্যবাদের হাত থেকে ভারতবর্ষের বেদ ধর্মকে রক্ষা করে 32 বছরে চলে গেলেন। এই আয়ুটাই প্রকৃত আয়ু, যা করতে এসেছেন জীবনকে সফল করতে, জীবন মঙ্গলময় করতে, নিজের উদ্ধার করতে। এই চেষ্টা যে কটা দিন করছেন এটাই প্রকৃত পরময়। আচ্ছা, অর্থের সদ্ব্যবহার আছে, অসদ্ব্যবহার আছে, আছে কিনা? অর্থটা আপনি ড্রাগে নেশাগ্রস্ত হয়ে জুয়াতে নষ্ট করতে পারেন, এই অর্থটাকে আপনি সৎভাবে নষ্ট করলেন। অর্থ যেমন অসৎভাবে নষ্ট করা যায়, অর্থ আবার দিন দুঃখীর সেবা, সমাজের মঙ্গলময় কাজ, দান ধ্যান, বৈষ্ণব সেবা, মন্দির নির্মাণ, আপনি বিদ্যা নিকেতন নির্মাণ, অসুস্থ রোগীর সেবা, এটা অর্থের সদুপযোগ করা। অর্থাৎ অর্থের যেমন সৎভাবে ব্যয় করা যায়, অসৎভাবে ব্যয় করা যায়, আয়ুটা তদুপরি সৎভাবে ব্যয় করা যায়, আয়ু অসৎভাবে ব্যর্থ ব্যয় করা যায়। যে মানুষ আদৌ নিজের আত্মকল্যাণের চেষ্টা করে না, নিজের আত্ম উপলব্ধির চেষ্টা করে না, এই জগতে আবিলতায়, অজ্ঞানতায়, মোহগ্রস্ত হয়ে ভোগবৃত্তির পথে চলেছে, তিনি প্রকৃত আয়ুর সদ্ব্যবহার করেননি। এই জন্য উনি বলছেন, এই 15টা বছর আমি আত্ম অনুসন্ধানের পথে বেরিয়েছি, আমি ঈশ্বর উপাসনার পথে বেরিয়েছি, এই আত্মজ্ঞানের সাধন চেষ্টা মহতের কৃপায় 15 বছর করেছি, তাই আমার আয়ু 15 বছর। কচ্ছপের মতো 400-300 বছর বেঁচে থেকে লাভ কি? এখন তাত্ত্বিক এই দৃষ্টিকোণ থেকে আমরা সরে এসেছি। আমরা অনুষ্ঠান করতে হয়, পূজা পার্বণ করতে হয়, এই যে এত আলোর রোশনা। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই যে আমি আসতে গিয়ে দেখলাম আলোর একটা ঝর্ণা ধারা বয়ে গেছে, এটা দেখতেও ভালো লাগে। গতানুগতিক সুখ দুঃখের জীবনে এরকম লাইট, প্যান্ডেল, আলো, গান বাজনা, মেলা, কারনা ভালো লাগে। কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিন তো আপনারা, এই আলো জ্বালতে হবে, পূজার আনুষঙ্গিক ভাবে পূজার সাজসজ্জা করতে হবে, এই আলোতে কারোর অন্তরের অজ্ঞানতা আধার দূর হবে তো? এই যে আলো আমরা জ্বেলেছি, এতে আমাদের ভেতরের যে অজ্ঞানতা, এটা দূর হবে তো? কোন আলো জ্বালা দরকার? যে আলোটা আজকে এই ভাগবত চর্চা, পরিচর্যা, ভাগবত অনুশীলনের মাধ্যমে আমরা ঋষি মুনি আচার্য তাদের অনুভূতির জ্ঞানটা নিতে পারবো, এই জ্ঞানের আলোটাই আমার ভেতরের চেতনা জাগিয়ে দেবে। আমি ছোট্ট একটা কথা বলি, সময়কে কাজে লাগান, আয়ুকে কাজে লাগান। বৃথা ব্যয়ের জন্য সময় অনেক মূল্যবান, একথা সবাই জানে, কিন্তু কাজে লাগায় কয়জন? আমি বোধাটা থেকে রাস্তার পাশে অন্তত 100 থেকে 150 যুবকদের দেখেছি, কিশোর যুবকদের, ব্রিজের উপরে পাকা পিচ ঢালা রাস্তার পাশে 100-150 যুবকের হাতেই আমি মোবাইল দেখেছি। ওখানে বসে তারা নেটে আটকে আছে, ওই কি দেখছে? 30% যুবক যুবতীরা মানসিক বিকারগ্রস্ত। মনোবিজ্ঞানীরা বলছেন বাংলাদেশের 30% যুবক যুবতীরা মানসিক রোগগ্রস্ত হয়ে গেছে। এই খবর তার গার্জেন, অভিভাবক, মা বাবাও রাখে না। সারা রাত জেগে যারা নেট ঘাটাঘাটি করে, এরা মানসিক রোগগ্রস্ত হয়ে যাচ্ছে দিন দিন। আমাদের আয়ুটা, আমাদের সময়টা আমরা যথাযথভাবে ব্যয় করছি না। হাসপাতালে নিয়ে যাওয়া হলো এক তরুণ যুবককে, ডাক্তার নাড়ি ধরে তার পিতামাতাকে বলছেন বড় ভুল করে বসছেন, আর 10 মিনিট আগে যদি আনতে পারতেন, ঈশ্বরের কৃপায় আমি চেষ্টা করতে পারতাম তাকে বাঁচানোর। ওই পিতা তখন বোঝে যে 10 মিনিট সময়ের কতটা মূল্য।
ডাক্তার বলছেন যে 10 মিনিট আগে যদি তাকে আনতে পারতেন এই রোগীটাকে আমি বাঁচাবার চেষ্টা করতে পারতাম, ওষুধ ছিল। 10 মিনিট ওভার হয়ে গেছে, দেরি হয়ে গেছে। একবার ভেবে দেখুন তো ওই পিতার কাছে ওই 10 মিনিট সময় কতটা মূল্যবান। হেসে খেয়ে গল্প গুজব করে সেজে গুজে এই রূপ চর্চা করতে করতেই তো, বাহ্যিক বিনোদন করতে করতেই তো জীবন চলে গেল। কি জন্য এসেছিলেন? সবার উপরে যে মানুষ শ্রেষ্ঠ, দেবতারও দুর্লভ এই মনুষ্য জন্ম, এটা পাওয়া কেন? এই তত্ত্বের উত্তর কে দেবে? এই উত্তর আর জানা হয়েছে, খাও দাও ভর্তি করো, এমনি করেই জীবন কাটাও, এই তো। কিন্তু এর পরে কি? এই এখানে কথা হচ্ছে কারা এরা? সুধীজন, আমি বেশি সময় নেওয়ার অধিকার নেই। আমি আপনাদের পূজার এই দিনগুলোতে মানসিক অত্যাচার করতে আসিনি, একটু সময় ভিক্ষা দিন। পরিবেশ ছাড়া হরিকথা হয় না, কোলাহলের মধ্যে জিনিস নয়। আমরা বলছিলাম যে মৃত্যুর সময় আপনি আপনার সমস্ত জীবনের কষ্টার্জিত অর্থ যদি মৃত্যু বা কালকে দিয়ে বলেন আমাকে 1 মিনিট সময় দাও, 5টা মিনিট সময় দাও, বা 1টি নিঃশ্বাস আমাকে সময় দাও, একটু হা গোবিন্দ বলে মরি, মৃত্যু বা কাল আপনার অর্থ নিয়ে এই সময়টা বরাদ্দ দেবে তো? এগুলো ভাবাবেগের কথা না, এটা দার্শনিক কথা। আপনি সময় পাবেন না বরাদ্দ সময়ের বাইরে। এই জন্য প্রতিটি সময় মূল্যবান, প্রতিটি ক্ষণ মানুষের জীবনে খুব মূল্যবান। আগামীকাল আপনার জন্য সূর্য না উঠতে পারে। আজ আমাদের বুধাটাতে একজন শিক্ষক, তিনি প্রধান শিক্ষক, কতই বা 50-এ পদার্পণ করেছেন। যেহেতু সচেতন শিক্ষক, শিক্ষিত মানুষ, স্বাস্থ্য সচেতন ছিলেন, এসেছে প্রতিমা দেখতে, ওইখানেই পড়ে গেলেন। 2 মিনিট বাজারে এক ডাক্তারখানায় নিয়ে বললেন আমার দ্বারা সম্ভব না, 5 মিনিট বাদেই তিনি মারা গেলেন। আজকেই আমার গ্রামে। আগামীকালের সূর্য আপনার জন্য উঠবে, এই জাতীয় প্রত্যাশা করাটা বড় ভুল হয়ে যাবে। আমাদের আচার্যগণ বলেছে নলিনী দল জল জীবন টলমল। পদ্মপত্রের উপরে বিন্দু আকারে জলটা টলমল করে, কখন যে গড়িয়ে পড়ে ওই পড়ার অপেক্ষায় টলমল করছে। আমাদের আয়ুটাও তো তাই। একটা কাজ করবার যা করতে এসেছিলেন তা কবে করবেন? এই তত্ত্ব জ্ঞানের প্রশ্নের মীমাংসায় আমাদের নিতে হয়। মনুষ্য জন্ম কেন পেলাম? ঈশ্বর প্রাপ্তির জন্য, নিজের আত্মকল্যাণের জন্য। কিন্তু এই বিবেক কোথা থেকে জাগবে? বিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে, বাজার ঘাটে? এই যে বিবেকটা, এই যে চেতনাটা, আমরা এখানে কি বলছি? মার দেখবেন আমাদের 2টো নয়ন, মার আর একটা নয়ন বেশি। প্রতিটা প্রতিমাতে দেখবেন মার এই 2 ভুরুর মাঝখানে বা ললাটে আরেকটা চোখ আঁকানো আছে, এই জন্য তাকে বলা হয় ত্রম্বকে গৌরী। 3টে নয়ন মার। আমাদের কটা? আমাদের কটা? আমাদের 2টো তো, কিন্তু মার 3টে হবে কেন? মার এই জন্য 3টে, এটা হলো প্রজ্ঞার দৃষ্টি, জ্ঞান দৃষ্টি। এই দৃষ্টি দিয়ে জগৎকে দেখতে হবে। এই দৃষ্টিটা সাধনা ছাড়া, সাধু সঙ্গ ছাড়া, হরিকথা ছাড়া পাওয়া যায় না। এখানে এখন পরিবেশ দেখুন, এই মধ্যে এখন যারা এসে দাঁড়াবে তারা অসৎ চিন্তা করার ক্ষমতায় হারিয়ে ফেলবে। এখানে তো নারী পুরুষ একসাথেই বসেছেন, এখন কারো মনে কোনো বিকার আসবার সম্ভাবনা নেই। হরিকথা শুরু হয়েছে 20 মিনিট, এইখানে বাতাসটাই বদলে গেছে। এটা পাঠকের কৃতিত্ব নয়। এই যে গীতা ভাগবত, এগুলো ভগবানের সাক্ষাৎ রসব্রহ্মের মুক্তি। গীতা স্বাভাবিক কোন পেজে ছাপানো গ্রন্থ নয়। ভগবান অক্ষর রূপে গীতা ভাগবতের মধ্যে প্রকাশ হয়েছে। যদি কোন অনুভব বেদ্য, নির্মল চরিত্র, ভজনশীল ভগবতের মুখে কোথাও ভাগবত আলোচনা হয়, সেখানে বাতাস বদলে যায়। কেন জানেন? যেখানে ভগবানের গুণকীর্তন হয় ওখানে অনেক অশরীরী পবিত্র আত্মার অবস্থান হয়।
ওখানে অলক্ষ্যে অনেকেই নেমে আসে, এই জন্য এখানের বাতাবরণটা অন্য কোনো অনুষ্ঠান করলে আপনি এই জাতীয় পরিবেশ পাবেন না। এই জন্য সনাতন ধর্মকে যদি এগিয়ে নিতে হয়, আর একটা চোখের দরকার আমাদের। ওই চোখটায় নালে মায়ের সামনে নাচানাচি, গাওয়াগাবি, অশ্লীল গান বাজানো, এটা পূজা বলে? এখানে আমার মা বোনরাই তো আসছে পূজার থালা নিয়ে, পায়ে আলতা দিয়ে, এখানে যে জাতীয় গান বাজানো। আর এখন একটা নতুন অভিশাপের সৃষ্টি হয়েছে, যেটা প্রায় বলছে এখন মিডিয়া তো সবার হাতে। এই যে হাইব্রিড দিয়ে ডিজে বাজানো হয়, যারা হার্টের পেশেন্ট না, এদের যে কত বড় ক্ষতি হয় আমরা জানি না। অসুস্থ শিশুগুলো যন্ত্রণায় কাতরায়। ধর্ম করতে গিয়ে অন্য ক্ষতি করা, ধর্ম করতে গিয়ে অন্যের অকল্যাণ করার অধিকার তো আপনাকে ঋষিরা দেয়নি, গীতা ভগবত সনাতন ধর্ম দেয়নি। অনেক প্যান্ডেলে গিয়ে দেখেছি 9 বছর 8 বছরের ছোট ছোট বালিকাকে হিন্দি গানের সুরে সুরে অশ্লীল নৃত্য করানো হচ্ছে। 1-1.5 তার পিতার বয়সী, মায়ের বয়সী মায়েরা হাততালি দিয়ে সেই অশ্লীল গান আর তার নৃত্য দেখছে। এটা পূজা প্যান্ডেলে মাতৃ অঙ্গনের শোভা পায়? আমাদের কাছে পায়? পূজা মানে হই হুল্লোড় না, পূজা মানে আরাধনা, উপাসনা। এটাই তো ভুলতে বসেছি আমরা। পূজা মানে 5টা দিন খাও দাও, রঙিন রোশনার আলোকে ঘুরে বেড়াও, এটা না। পূজা মানে আরাধনা, পূজা মানে উপাসনা, পূজা মানে সেই জ্ঞান দৃষ্টিটার, প্রজ্ঞা দৃষ্টিটা ফিরে পাওয়া। আর এটা সৎসঙ্গ ছাড়া, সাধু সঙ্গ ছাড়া এটি পাওয়া যায় না। শাস্ত্রের দিব্য জ্ঞান ছাড়া এই দৃষ্টি খুলবে না। এই জন্য প্রথমেই সূচনা পর্বে বলেছিলাম, প্রায়শ আমার মতো মানুষ অন্ধ, প্রজ্ঞাকে দেখতে পায় না তারা। এই জন্য মনুষ্য জন্ম কেন? ঈশ্বর প্রাপ্তির জন্য। আপনি যতই শূন্য বসান, বামে 1 না দিলে ওই শূন্যের আলাদা কোনো মূল্য নেই। শূন্যের বামে 1 বসান, ওর মান 10 হবে। যত বসাবেন শূন্য, 1টা আগে রাখুন, কোটিতে চলে যাবে। কিন্তু 1টাকে মুছে ফেললে বাম পাশ থেকে শূন্য শূন্যই। যার জীবনে ঈশ্বর অনুভূতি, আত্মজ্ঞান নেই, সে আকারে মানুষ হলেও প্রকৃত এখনো মানুষ হতে পারেনি। তার দৃষ্টি, প্রজ্ঞা, জ্ঞান দৃষ্টি এখনো মিলন হয়নি। আমার দ্বিতীয় জিজ্ঞাসা ছিল যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? এটাই আমরা এখন একটু সামান্য জানবো। মনুষ্য জীবনের উদ্দেশ্য নিজের আত্মকল্যাণ করা। উদ্ধারিত আত্মনা না আত্মা অবসাদয়ে। শ্রীমদ্ ভগবত গীতার এই মর্মবাণী, ভগবানের এই দিব্য চিন্ময় বাণী হলো নিজেকে উদ্ধার করো। এটি আপনাদের একটু শুনতেই হবে, প্রাণ দিয়ে, ধ্যান দিয়ে শুনতে হবে। নিজের উদ্ধার কাকে বলে, আত্মকল্যাণ কাকে বলে, এটি আপনাদের একটু মনোযোগ দিতে হবে, একটু ধ্যান দিয়ে অন্তর্মন হয়ে শুনতে হবে। দেখুন, আত্মকল্যাণ বলতে আমরা শাস্ত্র মহাজন অনুভূতিতে যেটা পাই, সেটি হলো এই জগতে দেবশ্রীপাদ নারদের মতো ভক্তি কল্পতরু তিনি বলতে চেয়েছেন নির্মম ভবতি। যদি জীবনটাকে সার্থক করতে চাও, আত্মার উদ্ধার চাও, নিজের আত্মকল্যাণ চাও, এই শব্দটি ধ্যান দিতে বারবার অনুরোধ করছি। নির্মম ভবতি দেবশ্রীপাদের ভক্তি সূত্রের এটি একটি মন্ত্র। নির্মম ভবতি। নির্মম ভবতি মানে, দেখুন, আমরা বলছেন যে সংসারে দেহের প্রতি, অর্থের প্রতি, বিত্ত বৈভবের প্রতি, স্ত্রী পুত্রের প্রতি আমাদের যে আসক্তি, এই আসক্তিটা, এই মমতাটা কিঞ্চিত, এই অনভিসঙ্গ, অর্থাৎ এই সঙ্গ থেকে যে প্রবল আসক্তি আমাদের, এই আসক্তিটা, এই মমতাটা ওইখান থেকে কমিয়ে যদি মমতা আসক্তিটা ভগবানের প্রতি দিতে পারেন, এটাই হলো আত্মোন্নয়ন, এটা আত্মকল্যাণ। আমি জানি না আমি আপনাদের হৃদয়ে কথাটা পৌঁছে দিতে পারলাম কিনা। এই দেহের প্রতি, সংসারের প্রতি, স্ত্রীর পুত্রের প্রতি আমার যে গাঢ় মমতা, আসক্তি, এইটা, আচ্ছা, জলে যদি আপনি একটা কাপড় দিয়ে দেন,
তো কাপড়ের সুতার মধ্যে জল প্রবেশ করলে কি হয়? জল আর কাপড়টা আলাদা করতে গেলে কি করতে হয়? নিগড়াতে হয়। তো নিগড়ালে জলটা আলাদা হয়ে যায়, কাপড় থেকে জলটা আলাদা হয়ে গেল। এমন এই স্ত্রী পুত্র দেহ জিহ্বার প্রতি, এই দেহের সুখের প্রতি, এই রূপ যৌবনের প্রতি, অর্থবিত্তের প্রতি, পদ প্রতিষ্ঠার প্রতি, তথাপরি পরিবারের স্ত্রী পুত্রের প্রতি যে প্রবল আসক্তি, প্রবল মমতা, এই মমতাটা বিবেক বিচার দ্বারা নিগড়ে যদি মমতা বা আসক্তি টান ভগবানের দিকে দিতে পারেন, এটাই হলো আত্মকল্যাণ, এটাই হলো প্রেম প্রাপ্তি, এটাই হলো উদ্ধার। বলি এই রহস্য ভেদ সবার পক্ষে সম্ভব নয়। আমরা তো এই মহদেই অন্ধ, আমার আমার করছি। সুধীজন, আচ্ছা একটা নিবেদন দেখুন, নিবেদন হলো এই যে যাদেরকে আমার বলছি, যাদের প্রতি, এই জন্য বলে নির্মম হও, অশক্তি অনভিসঙ্গ গৃহ দ্বারা দেশু। ভগবান গীতাতে বলছেন একটু আসক্তিটা কমাও। আসক্তি আমাদের কেমন জানেন? অপরাধ নেবেন না, এটা প্রয়াত প্রাতঃস্মরণীয় ছিল মোরারি মোহনদাস বাবাজি মহারাজ বলেছিলেন, একজন বিষয়ী লোক সারা জীবন ভজন সাধন আত্মকল্যাণের চেষ্টা করেনি, যখন মারা যাচ্ছে মৃত্যুর সময় সে বলছেন, তার স্ত্রীকে ডাকছেন, ওগো তুমি কোথায়? স্ত্রী বলছে, আমি তোমার শিয়রে বসে আছি মাতার কাছে। বড় খোকা কোথায়? বড় খোকা বলছে, বাবা আমি তোমার একটু ডান হাতের কাছে বসে আছি। মেজ খোকা বলছেন, বাবা আমি তোমার বাম ধারে বসে আছি। ছোট খোকা, তো বাবা আমি তোমার পায়ের কাছে বসে আছি। বেটা সব এখানে, তো দোকানে কে? যিনি মারা যাচ্ছেন 80 বছরের বৃদ্ধ, তিনি এই পরিচয় নিয়ে বলছে, তোরা সব এখানে, তো দোকানে কে? অতিরিক্ত আসক্তির পরিণতি এই। আর গীতায় খুব সাবধান করে বলে দিয়েছেন, একটা জিনিস বলে দিয়েছেন, সংসারে কারো প্রতি অতিরিক্ত মমতা রাখতে যেও না। শ্রীগুরু ভগবানের থেকেও যদি অতিরিক্ত মমতা কারো প্রতি থাকে, তুমি ফেসে গেছো, তুমি জালে আটকে গেছো। কথাগুলি কি আমাদের চিত্তে আসবে? আমরা এই নিয়েই তো মেতে আছি। এই দেহকে, এই সংসারকে স্ত্রী পুত্র না হলে বাঁচব না। সুধীবৃন্দ দেখুন, স্ত্রী পুত্র আপনার সাথে সব সময় থাকে না, কিন্তু মৃত্যুটা কিন্তু আপনি সাথে নেই। আমরা বলি না অমুকের মৃত্যু আসছে, ওনার অমুক রোগ হয়েছে, ওনার মৃত্যু ঘনিয়ে আসছে। মৃত্যু কি কোথা থেকে আসে? না মৃত্যু আমার মধ্যে থাকে? কথা বলুন, মৃত্যু কোথা থেকে আসে আমার কাছে? আমি যেদিন জন্মেছি ওই দিন তো মৃত্যু আমার সাথে। মৃত্যু অন্য কোথা থেকে আসে না, মৃত্যুটা আমার সাথেই রয়েছে। স্ত্রী পুত্র বাড়ি গাড়ি আমার চোখের সামনে, কিন্তু মৃত্যুটা আমার সাথেই রয়ে গেছে। মৃত্যু অন্য কোথা থেকে আসে না। এই জন্য গীতায় ভগবান মৃত্যুকে ধ্রুব সত্য বলেছেন। জাতস্য হি ধ্রুব মৃত্যু, মৃত্যুই হলো প্রকৃত সত্য। জগতে অন্য সত্য সন্দেহ থাকতে পারে, কিন্তু মৃত্যুর থেকে বড় সত্য গীতার মতে আর নাই। মৃত্যুটা যে পরম সত্য, চির সত্য, এই অনুভূতি তো ভুলে গেছি। আরো একটা জিনিস জানবেন, যাদের প্রতি এত মমতা দিলেন, যাদের আসক্তিতে ভগবানকেই ভুলে গেলেন, নিজের কল্যাণ করতে ভুলে গেলেন, আমি আপনাদের কাছে কয়েকটি প্রশ্ন করছি, জিজ্ঞাসা করছি। যিনি আজ পর্যন্ত যাকে ভালোবেসেছেন, সে যাওয়ার আগে বলে গেল তো আমি অমুক দিন অমুক সময় চলে যাব তোমায় ছেড়ে? বলে গেছে আপনাদের কেউ? একটু কথা বলুন, বলে গেছে? যাকে এত ভালোবাসলেন, যার জন্য ভগবানই ভুলে গেলেন, নিজের পরকালের চিন্তা করলেন না, সে বলে গেল যাওয়ার সময়? আচ্ছা বুঝলাম, বলে গেল আমি আর বাঁচবো না, আমি কাল সকালেই চলে যাব, কিন্তু মৃত্যুর পর গেল কোথায়? বলে গেছে? মৃত্যুর পর কোথায় গেল এটা বলে গেছে আপনাদের কোন আপনজনরা? যে বলেই গেল না, মৃত্যুর পরে কোথায় গেল এটাও জানালো না, তার জন্যই জীবনটা উৎসর্গ করে দিলেন। এবং সব থেকে বড় সত্য কি জানেন? আপনাকে পৃথিবীর কেউ ভালোবাসে না, এই চরম সত্যটাকে জেনে নেন। নালে ভাত থেকে এই মাকড়সা কি করে জানেন? জাল তৈরি করে।
আজকেই বাড়ি গিয়ে দেখবেন ওই শুকনো মাকড়সার জালগুলো কারা নির্মাণ করেছিল? যে মাকড়সা, যে উর্নাভ সুখে থাকবে বলে, ওই রাজত্বের রাজা হবে বলে, আর গালে লালা দিয়ে শিল্পের মতো জাল তৈরি করেছিল, ওই জালেই ও মরে পড়ে থাকে। আজকে বাড়ি গিয়ে দেখুন, ও যে জালটা তৈরি করেছিল ওই জালেও মরে পড়ে থাকে। এবং সব থেকে বড় কথা কি জানেন? ওই জাল তৈরি করে ওখানে পুত্র কন্যা অনেক বাচ্চা কাচ্চা পেড়ে ও সুখেই ছিল ওই রাজত্বে। ওর মৃত্যুর ওই জালে আটকে ওর মৃত্যুর পর কি করে জানেন? আজকে কি ওই মাকড়সা গুলো দেখবেন ওর ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ ওগুলো নাই, একেবারে পাতলা। আচ্ছা, ওর অঙ্গ প্রত্যঙ্গ গুলো কারা খায় জানেন? ওই যাদের সুখের জন্য জালটা তৈরি করেছিল, ওই বাচ্চা কাচ্চা পেরেছিল, ওরা ওর ভেতরটা করে করে খায়। এই কথার অর্থ হলো এই যে সংসারে প্রকৃত অর্থে আপনাকে কেউ ভালোবাসে না, আপনার কাছ থেকে ওরা সুযোগ পায়, স্বার্থ পায়, সুখ পায়, তাই আপনাকে মনে রেখেছে। যেদিন স্বার্থ দিতে পারবেন না, সুখ দিতে পারবেন না, যেদিন আপনাকে ওদের আর কোনো প্রয়োজন হবে না, সেই দিনই ওরা আপনাকে ছেড়ে দিতে ব্যস্ত হয়ে যাবে। 2 মাস প্যারালাইসিস হয়ে বারান্দায় মলমূত্র ত্যাগ করতে শুরু করি, 2 মাস পরে বুঝবেন যে জগতে যাদের জন্য জীবন যৌবন সঁপে দিয়েছেন তারা আপনাকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। এই যে মাতৃ সাধক রামপ্রসাদ, উনি পুলক বন্দ্যোপাধ্যায়ের মতো না, গৌরী প্রসন্ন মজুমদারের মতো না, মা জিউভাই বসে লিখেছিলেন এই সাধক রামপ্রসাদের। ওনার একটা কলম, ওনার একটা গানের পয়ার হলো, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে জানে না, যেথা আছে শুধু ভালোবাসাবাসি সেটা যেতে। কোন দার্শনিককে বলুন না এই কলমটা কেটে দিতে, কোন দার্শনিককে বলুন ওনার এই মতবাদটা কেটে দিতে। আরে আপনার কাছ থেকে ওরা সুখ পায়, স্বার্থ পায়, তাই আপনাকে ওরা মনে রেখেছে। আচ্ছা, কি বলে মানুষ নাটকের ভাষায়, সিনেমার ভাষায়, আবেগের ভাষায় কি বলে জানেন? আমার নিঃশ্বাস যতদিন আমি তোমাকে ছেড়ে যাব না। বলে কিনা? শুনতে ভালো লাগে কিনা? আমার প্রিয়া যদি প্রিয়কে বলে, ওপারের ডাক যদি আসে, শেষ খেয়াতে যদি পাড়ি দিতে হয়, আমি তোমাকে যেতে দেব না। কত আবেগের কথা। অনুরাগের ছোঁয়া ছবির একটা গান, ডুয়েট ছিল লতা এবং কিশোরের। ওপারের ডাক যদি আসে, অর্থাৎ মৃত্যু আসে, আমি তোমায় যেতে দেব না। কত আবেগ। আর কি বলে? আমার নিঃশ্বাস যতদিন আছে আমি তোমায় ছেড়ে যাব না। প্রথম প্রশ্ন হলো, নিঃশ্বাসটা কি আপনার? এই কথাগুলো হয়তো সাধারণ কথা, কিন্তু এই সাধারণ কথা আমাদের খুব প্রয়োজন। শুধু ঘটনা কাহিনী বলে ভাবাবেগে ভেসে গেলে হবে না, আগে আত্মদর্শন দরকার। সেই দর্শনটা হলো, নিঃশ্বাসটা কি আপনার আমার? আচ্ছা, একটা সুস্থ মানুষ দিনে 21,600 বার নিঃশ্বাস গ্রহণ করে আর প্রত্যাহার করে। কতবার? 21,600 বার। একটা সুস্থ মানুষ। আমাদের অবশ্য গৌরী আচার্যরা বলেছেন এই 21,600 বার অন্তত প্রতি নিঃশ্বাসে ভগবানের নাম হওয়া উচিত। তার নাম হয়েছে, নাম আমাদের আর হয়েছে, ভগবান শরণার হয়েছে। এখন নিঃশ্বাসটা যদি আপনার হবে, আমাদের দেশে ছুটির দিন কবে দাদা? শুক্রবারে। শুক্রবারে 2 ঘন্টা নিঃশ্বাসকে ছুটি দিন না। পারবেন ছুটি দিতে? নিঃশ্বাসকে 2 ঘন্টা, আপনি তো 24 ঘন্টা নিঃশ্বাস তুমি খাচ্ছ, তোমাকে 2 ঘন্টা ছুটি দিয়ে দিলাম। নিঃশ্বাস যদি আপনার হবে, তা আপনি ওকে ছুটি দিন না 2 ঘন্টা। দিতে পারেন কেউ? নিঃশ্বাস আপনার নয়, এটা ভগবানের দেওয়া। এই নিঃশ্বাসটি আপনি কোথা থেকে কেনেননি, অর্জন করেননি, এটা ভগবান প্রদত্ত। এই জন্য বলছেন যে নিঃশ্বাসটা, আচ্ছা যার শ্বাস ওঠে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ওই সময় সে নিঃশ্বাস কিনতে পারবে তো? স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারবে তো? নিঃশ্বাস তো তার নয় তো। এই জন্য হাঁপানি রোগীর কাছে যান, মৃত্যুর সময় যখন শ্বাস ওঠে তার কাছে যান। নিঃশ্বাস যদি তোমার হবে, তুমি নিয়ন্ত্রণ করতে পারছো না কেন? তোমার বস্তু তো তোমার নিয়ন্ত্রণে থাকা উচিত। এই জন্য সব আবেগের কথা রেখে দিন, যে আমার যতদিন নিঃশ্বাস। আচ্ছা, নিঃশ্বাস কতদিন থাকবে যে ওকে রাখবে তুমি কাছে? নিঃশ্বাসে বিশ্বাস করতে নিষেধ করেছে শাস্ত্র।
নিঃশ্বাস নৈব বিশ্বাস, ও নিঃশ্বাসকে কেউ বিশ্বাস করো না। ওই যে বললাম দুপুরে এক শিক্ষক চলে গেল, এসেছিল প্রতিমা দেখতে, বিসর্জনই হয়ে গেল তার। সুধীবৃন্দ, আমি বেশি সময় না নিয়ে যে কথা শুরু করেছিলাম, মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো এই ঈশ্বর প্রাপ্তি, নিজের আত্মকল্যাণ, এই জন্ম মৃত্যু থেকে নিষ্কৃতি পাওয়া। আর এটার জন্য আমি যেটা বলতে চেয়েছি, মমতাটা কমান। কিন্তু এই মমতা কমবে না যতদিন আপনি সাধুর সঙ্গে এই ভাগবত শ্রবণ কীর্তনের মাধ্যমে ভজন না করছেন, ততদিন আপনি উপলব্ধি করতে পারবেন না কে আপনার প্রকৃত আপন। সুধীজন, এই জন্য শাস্ত্র বলছেন যে সংসারের আসক্তিটা কমিয়ে ভগবানকে একটু দাও। তোমার মমতাটা, তোমার অনুরাগটা, তোমার অন্তরের প্রীতি ভালোবাসাটা ভগবানকে দাও, না হলে অভিশাপ হয়ে ফিরে আসবে ওটা। আজকে সংসারে যে যন্ত্রণা পাচ্ছে মানুষ, আকাশ থেকে তাকে কেউ যন্ত্রণা দিতে আসে? মাটি ভুড়ে কেউ তাকে যন্ত্রণা দেয়? সংসারে যন্ত্রণা দেয় যাদেরকে ভালোবেসে সে মন প্রাণ সব দিয়েছে, তাদের কাছ থেকেই সে যন্ত্রণাটা পায়। এ অস্বীকার করার কারো উপায় নেই। এখানে ফিটফাট দেখালে কি হবে? ঘরে আগুন জ্বলছে সবার, শান্তিতে কেউ নাই, সুখে কেউ নাই। এই আগুনটা কারা জ্বালায়? যাদের প্রতি অতিরিক্ত মমতা আসক্তি দিয়েছেন, সেখান থেকেই যন্ত্রণাটা চলে আসে। এই জন্য অনুরোধ করব, ভালোবাসাটা ভুল জায়গায় দিয়ে আর ভুল করবেন না। এরপরে কিন্তু আবার মনুষ্য জন্ম পাবো। আচ্ছা, যদি জন্ম অন্ধ হই, বধির হই, বোবা হই, যদি আন্দামান দ্বীপপুঞ্জে জারোয়া হয়ে জন্মায়, কি করতে পারেন? আচ্ছা, কলকাতার বস্তিতে এখন যে ছেলেটা জন্মাচ্ছে, তার না আছে শিক্ষা, না আছে দীক্ষা, না আছে সুপরিবেশ, ওইখানে যদি জন্মায় অন্ধ হয়ে, বধির হয়ে। জিহ্বা তো সব প্রাণীর আছে, মানুষ ছাড়া অন্য জিহ্বায় কৃষ্ণ উচ্চারণ করা যাবে তো? ব্যাঙ পারবে তো? বাঘ পারবে তো? কুকুরগুলো পারবে তো? শুকরগুলো পারবে তো কৃষ্ণ বলতে? এটা কথা বলুন, পারবে কি? আপনি পাচ্ছেন কেন? আপনাকে কৃষ্ণ বলাবার জন্যই জিহ্বাটা ভগবান দিয়েছেন। আচ্ছা, কোন প্রাণীর হাত নেই, তারা পা দিয়েই হাতের কাজ করে। চতুষ্পদ বিশিষ্ট মানুষ ব্যতীত অন্য প্রাণীর কয় হাত পা কয়? তাদের হাত নেই, তাদের চতুষ্পদ বিশিষ্ট। ওদের হাত দেয়নি কেন ভগবান? বাঘের হাত আছে, হাতির হাত আছে, কুকুর শুকরের হাত আছে, কেন নেই? আপনার কেন? এই হাত দিয়ে জগতের কল্যাণ করতে পাঠিয়েছিল ভগবান আপনাকে, অন্যের কল্যাণ করার জন্য। এই হাত দিয়ে ঈশ্বরের উপাসনা করবার জন্য পাঠিয়েছিল। ওরা ভোগ জনিতে এসছে, ভোগ করবার জন্য এসছে। ওদের ত্যাগ বৈরাগ্য ভজন নাই। মানুষ একমাত্র প্রাণী, বিবেক প্রধান প্রাণী, যিনি ভগবানকে ডেকে আত্মসমর্পণ করতে পারে। হে ভগবান, আমি তোমার, এই কথাটা তারাই বলতে পারে। এই হাতে তালি জোগাড় করার কথা নয়। এই হাতটা দিয়েছিলেন কাজ করবার জন্য। মঙ্গলময় ভগবানের চরণে একটা তুলসী দেই। এই হাত দিয়ে লোকের কোন কল্যাণ কাজ হয়েছে কি? দান ধ্যান হয়েছে কি? এই হাত দিয়ে ঈশ্বর উপাসনা, ঈশ্বরে আত্মসমর্পণ তো করিনি। কিছু মনে করবেন না, এখানে ব্যান্ড সঙ্গীত দিন, সামনে যুবকদেরই বেশি পাবেন। ওরা দেখবেন হাত তুলে নাচানাচি শুরু করে। কেন? মহাপ্রভু তো কীর্তনে নাচাতে চেয়েছেন, কীর্তনে কেন নেই? কারণ ওই শিক্ষাটা পরিবার থেকে ওদের আমরা দেইনি। আমি খুব বাস্তবতার একটা কথা আপনাদের বলি, আমার কথায় অপরাধ নেবেন না। আজকে লক্ষ্মীর জয় দিচ্ছেন, সরস্বতীর জয় দিচ্ছেন, আর আমাদের বৈদিক সনাতন সভ্যতায় তো সারা বছর মাতৃ পূজা লেগে থাকে। শীতলা পূজা, জগদ্ধাত্রী পূজা, বাসন্তী পূজা, দুর্গা পূজা, কালী পূজা, সবকিছু, ষষ্ঠী পূজা। এত লক্ষ্মীর পূজা করছেন, এত সরস্বতীর জয়ধ্বনি দিচ্ছেন, আমার ঘরের, আমার সনাতনের মেয়েরা অন্য ধর্মে চলে যাচ্ছে কেন? তাদের রক্ষা করতে পারছেন না? এই প্রশ্নের উত্তর কে দেবে? এর কারণটা কি? বহু কোটি জন্মের সৌভাগ্য থাকলে সনাতন বৈদিক সভ্যতায় জন্মানো যায়, হিন্দুর ঘরে জন্মানো যায়। সেই ধর্ম পেয়ে, যেখানে রাম এসেছে, কৃষ্ণ এসেছে, যেখানে গীতা এসেছে, ভাগবত এসেছে,
সেই ধর্মে জন্মগ্রহণ করে ভার্সিটিতে লেখাপড়াও করে অন্য ধর্মে এদিকে সরস্বতী পূজা করছেন, এদিকে লক্ষ্মীর জয়ের ধ্বনি দিচ্ছেন, তাদের ঘরে রাখতে পারছেন না কেন? একটাই কারণ, পারিবারিক ভাবে হিন্দুরা ধর্মচর্চা ভুলেই গেছে। এরা জানে শুধু 12 মাসে 13 পার্বণ, হই হুল্লোড় এইটুকু। পরিবারে যে ধর্মচর্চা করতে হয়, সকাল সন্ধ্যা যে ভগবানের আরাধনা প্রার্থনা করতে হয়, প্রতিদিন যে গীতা ভাগবত গৃহে পাঠ করতে হয়, প্রতিদিন স্ত্রী পুত্র নিয়ে যে সাধু সঙ্গে দুটো হরিকথা ভাগবত কথা শুনতে হয়, আদৌ সে উপাসনা নেই। আপনার বাড়িতে যদি কোন শুক্রবারে জন মজুরি খাটার জন্য কোন মুসলিম জন আসে, সে কি বলে জানেন? শুক্রবার 12টার পরে কিন্তু আমি কাজ করতে, কারণ আমার জামাতের দিন, আমার আজকে নামাজের দিন, ও নামাজ পড়ুক, আপনার উপাসনা নেই। ওরা আপনাকে জানিয়ে দেয় আজকের দিন কিন্তু 12টার উপরে আমি কাজ, সে রাজমিস্ত্রি হোক আর মিস্ত্রি হোক, তার আরাধনা আছে, তারা এক জায়গায় ঈশ্বরের উপাসনা যায়, আপনার নাই না? আপনার কোনো বিধান নাই। আপনি অবাক হয়ে যাবেন, মুসলিমদের ঘরে গিয়ে দেখুন, শিক্ষিত মহিলারা 60% মহিলারা প্রভাতে কোরআন তেলাওয়াত করে। কটা মা মঙ্গল আরতি দেয়, এর মধ্যে হাত তুলে বলতে পারবেন না 90% মায়েরা ভোরে মঙ্গল আরতি দেয় না। গৃহে প্রতিদিন গীতা চর্চা আন্নিক হয় না। কিসের লক্ষ্মী পূজা সরস্বতী পূজা করছেন? ঘরের লক্ষ্মীকেই তো রক্ষা করতে পারছেন না। আমরা কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছি আর পূজা পার্বণ করছি, লাইট জ্বালছি, আলো যাচ্ছি, ঢাকঢোল পিটাচ্ছি। মূল কাজটা কোথায় হচ্ছে? এই জন্য এরকম বছরে একদিন আলোচনা শুনে কাজ হবে না। নারদ বলছে, জানাব বৃদ্ধা, ভগবানের কথা পরিবারের সবাইকে একত্রিত করে শোনো, অন্তত সপ্তাহে একদিন সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করো পরিবারের সকলকে নিয়ে, তাহলে তাদের ভিতরে চেতনা জাগবে, তাদের ভিতরে মমতা কমবে, ঈশ্বরের প্রতি আসক্তি জাগবে। সুধীজন, এই জন্য জীবনের কোথায় পৌঁছাতে চাই? আচ্ছা, যে লোকটা 400 কিলোমিটার দূরে, আর ধরুন মথুরায় যাবে কলকাতা থেকে 1400 কিলোমিটারের পথ, যার জানা আছে, সে কি করে? নিশ্চিন্তে বসে মোবাইল দেখতে থাকে, বই পড়তে থাকে, পাশে যারা গল্পগুজব করতে থাকে, কারণ তার জানা আছে এখনো 400 কিলোমিটার দূরে, এখন ব্যস্ত হয়ে লাভ নেই। আচ্ছা, যে জানে না, সে কি নিশ্চিন্তে বসে থাকতে পারবে? সে ব্যতিব্যস্ত হবে, স্টেশন আসলেই উঠে পড়ে, এই নাকি স্টেশন, তার ব্যতিব্যস্ততা থাকে। আগে আপনাকে জানতে হবে আমি কোথায় পৌঁছাতে চাই, তাহলে নিশ্চিন্তে থাকতে পারবেন। পৌঁছাতে হবে ভগবত চরণে। সংসার বহু জন্ম হয়েছে, এতে আমাদের আত্মকল্যাণের পথ আসেনি। তাই আপনাদের কাছে নিবেদন করব, দেখুন, জীবনে সব থেকে আমাদের যক্ষ ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে কয়েকটা প্রশ্ন করেছিলেন, যাত্রা পথে প্রকৃত মিত্রকে, প্রকৃত বন্ধুকে, আমাদের ঘরে সংসারে প্রকৃত মিত্রকে, প্রকৃত বান্ধবকে, আর মৃত্যুর পরে আমাদের পরকালে প্রকৃত মিত্রকে, আর অসুস্থতায় প্রকৃত মিত্রকে। 4টি জিজ্ঞাসা যক্ষ প্রাজ্ঞ ধর্মজ্ঞ ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে করেছিলেন। যুধিষ্ঠির মহাশয় কর্তব্য, উনি প্রাজ্ঞ ধর্মরাজ উত্তর দিয়েছিলেন, যাত্রা পথে, জীবন যাত্রা পথে যদি সৎসঙ্গ পাও, এটাই হলো এই যাত্রা পথে সব থেকে বড় বান্ধব, সব থেকে বড় মিত্র, একজন সৎসঙ্গ। ঘরে প্রকৃত মিত্রকে, একজন স্বামীর জন্য তার সতীসাধ্বী গুণবতী স্ত্রী হলো তার সব থেকে জীবনের বড় মিত্র, আর একজন গুণবান চরিত্রবান স্বামী হলো একটি নারীর কাছে সব থেকে বড় মিত্র। অসুস্থতায় মিত্র হলো ডাক্তার, ঔষধ, আর মৃত্যুর পরে আপনার সব থেকে বড় মিত্র হলো ভগবত উপাসনা, ভগবত ভজন, যেটা আপনি করে যাচ্ছেন। মৃত্যুর পরের পথটা আপনার মিত্র হয়ে দেখা দেবে যদি আপনি ভজন করে যান। দেখুন, মাটির নিচে কাপড় রেখে দিন, বস্ত্র রেখে দিন, আসবাবপত্র রাখুন, 100 বছর পরে খুঁজে পাবেন না, মাটি গ্রাস করে নেবে। কিন্তু 500 বছর পরেও মাটিতে রাখা জিনিস খুঁজে পাবেন, সেটি যদি সোনা হয়। এই যে 2 ঘন্টা বসে হরিকথা শুনছেন, আয়ু থেকে এটা বাদ যায় না।
এই ভজনটা কোনো না কোনো জন্মে আপনাকে ফিরিয়ে দেবে ভগবান কোন আশীর্বাদে, কোন কল্যাণ কাজে। এটা নষ্ট হয় না। এই জন্য ভজনটাই আমাদের স্থায়ী, ভজনটা নষ্ট হয় না, এটাই থেকে যায়। মনুষ্য জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমি বলতে গিয়ে বলেছি যে মমতাটা, আসক্তিটা কমান, আর এটা এমনি এমনি কমবে না। যদ অনুলীলা চরিত বিপ্রুট পীযূষ দ্বন্দ্ব ধর্ম বিনাশটা। রাধারানী প্রেমময়ী করুণাময়ী লাদিনী অধীশ্বরী কৃষ্ণ প্রিয় বল্লভা রাধারানী বলেছিলেন, হে গোবিন্দ, তোমার গুণগাথা যদি এক ফোঁটা, এক বিন্দু বিপ্রুট পীযূষ যদি এক ফোঁটাও কারো কর্ণে যায়, তাহলে দ্বন্দ্ব ধর্ম নষ্ট হবে। আচ্ছা, এখন যে আপনারা হরিকথা শুনছেন, এখন আপনাদের মাথায় সংসারের চিন্তা আছে তো? আছে কি? মনে কোনো বাসনা যাচ্ছে কি এখন, অন্য কোনো সাংসারিক বাসনা? কেন এটা যাচ্ছে না? বলে যখনই আপনি ভাগবত শ্রবণ কীর্তন ভজন করবেন, তখনই এখানে কি বলছেন, তখনই আপনি প্রকৃত শান্তি, প্রকৃত মঙ্গলের অধিকারী হবেন। এই জন্য বলছে জীবনে ভজন চাই, আরাধনা চাই, উপাসনা চাই। আজকের এই যে মায়ের সামনে আমরা কি করছি, আরাধনা করছি তো। রামচন্দ্র তার একটা চোখকে উৎপাটন করে মার চরণে নীল পদ্ম রূপে, আর তিনি পুষ্পাঞ্জলি দিতে গেলেন। মা, 108টা নীল পদ্ম আমার চক্ষুকে দেখে লোক নীল কমল আখি বলে, একটা পদ্ম নাই, তাতে কি হয়েছে, আমার চোখটাকেই তোমার চরণে আমি সমর্পিত। এই হলো পূজা, এই হলো আরাধনা। মায়ের সামনে এলাম, জুতো ভাই দিয়ে পশ্চিম বাংলার কায়দায় আঙুল ছোঁয়ালাম, এটা প্রণাম বলে? এটা দেবীকে অপমান করা বলে। জুতো ভাই দিয়ে প্রণাম হয় না, দাঁড়িয়ে প্রণাম হয় না। প্রণামটাও তো শিখলাম না। প্রণাম আছে সাষ্টাঙ্গ প্রণাম, সেটা সবসময় সম্ভব না, তবে পঞ্চাঙ্গ প্রণাম করুন। 2 জানু 2 হস্ত মস্তকটা নত করে করুন। আর যদি কোন সনাতনী হিন্দুকে দেখেন তো হাত জোর করে মাথাটা অবনত করে যা ইচ্ছা বলুন, নমস্তে বলুন, নমস্কার বলুন, জয় রাধে বলুন, হরে কৃষ্ণ বলুন, যা আপনার ভালো লাগে সম্প্রদায় তাই বলুন। অন্তত অন্যকে দেখে কুশল বিনিময়, ভজন কুশল বিনিময়টা করুন। প্রণাম এক পায়ে এক দাঁড়িয়ে হয় না, প্রণাম এক হাত দিয়ে হয় না। আমরা পূজা মণ্ডপে এসে দেখেছি মানুষের প্রণামের ছলটাই এই, ওই আসলো, এসে দাঁড়ালো, আর এমনি করেই এক হাতে প্রণাম করলো। মার কাছে আরাধনা নিয়ে আসুন, মার কাছে আসুন উপাসনার দৃষ্টিতে। আর অনুরোধ করব, অশ্লীল গান বাজনা অনেক হয়েছে, এটা পূজার মন্দিরে মায়ের আরাধনার জন্য। আমি তো অবাক হয়ে, আমি কোথায় গিয়ে দেখলাম মার পুরো গায়ে চুনি বাল্ব আছে না, কি আছে ওটা কি বলে, সৌন্দর্য বাড়ানোর জন্য সমস্ত মায়ের গায়ে কি দেওয়া হয়েছে, চুনি বাল্ব লাগানো হয়েছে। আচ্ছা, আমরা এখন যে মাকে দেখছি মৃন্ময়ী না চিন্ময়ী রূপে দেখা উচিত আমাদের? মার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে মানে মা চিন্ময়ী। তো কোন আপনার আমার মায়ের গায়ে যদি 2-3 ঘন্টা ওই চুনি বাল্ব জ্বালিয়ে দেওয়া যায়, সে মা ভালো থাকবে? এগুলো পূজা বলে, আরাধনা বলে? আচ্ছা, এখানে কোন মায়ের দিকে যদি টর্চ লাইট মারা হয় কোন মায়ের চোখে, এটা সভ্যতা বলবেন কি আপনারা? না, অসভ্যতা বলবেন। তো জগৎ জননী, যার আলোকে জগৎ আলোকিত, 14 ভুবন যিনি রূপের আলো আলোকিত করছেন, মারকারি বাল্ব তার চোখে লাইট ফেলছেন, এটা সভ্যতা? এটা পূজা? আপনারা অনেক প্যান্ডেলে দেখবেন 1000 পাওয়ারের মারকারি বাল্ব মায়ের চোখে ফেলানো হচ্ছে। এটা কোন রমণীর চোখে ফেলুন তো সে সহ্য করতে পারে কিনা? কিসের পূজা করছেন আপনি? আপনার আরাধনার দৃষ্টিকোণ কোথায়? লোককে মনোরঞ্জন করবেন যে আমার প্যান্ডেলটাই ভালো হয়েছে, আমার লাইটিং ব্যবস্থাটা ভালো হয়েছে, এতে মা খুশি হবে তো? আজকে আমাদের এই দৃষ্টি নাই। আমি দুর্গা পূজা তাত্ত্বিক তত্ত্ব বলেই পাঠ বিশ্রাম করছি। দুর্গা কাঠামোতে প্রথমতে দেখবেন একেবারে মায়ের দক্ষিণে গণেশ আছে, গজানন অধিপতি সিদ্ধিদাতা। দ্বিতীয় কে আছে? আচ্ছা, গণেশের পাশে সরস্বতীকে না রেখে লক্ষ্মীকে রাখা হলো কেন? এবার পূজার মূল কথাটি বলেই আমরা পাঠ বিশ্রাম করি। দুর্গার বাম পাশে দেখবেন সরস্বতী, ডান পাশে কার্তিক। মা কি বলতে চাইছেন? আচ্ছা, দুর্গা শব্দটা
দুর্গ শব্দ থেকে নিষ্পন্ন হয়েছে। দুর্গ শব্দের অর্থ হলো যেখানে অবস্থান করলে বহিঃশত্রু আপনার ক্ষতি করতে পারে না, তাকে বলে দুর্গ। এই দুর্গ শব্দ থেকে দুর্গা শব্দ নিষ্পন্ন হয়েছে। আপনারা দেখবেন সীমান্তে যখন যুদ্ধ বাঁধে তখন বাংকার করে, ওইখানে সেনারা একটা বাংকার করে বস্তা ফেলে ওর মধ্যে যুদ্ধ করে, কারণ আগে নিজের নিরাপত্তাটা দরকার। তো দুর্গা কাকে বলে? যার চরণে আশ্রয় নিলে, যার আরাধনা উপাসনা করলে সমস্ত দুর্গতি হতে নিষ্কৃতি পাওয়া যায়, তার নাম দুর্গতি নাশিনী দুর্গা। এখন এই যে হাজার হাজার পূজা আমরা বঙ্গদেশে বা পশ্চিম বাংলাতে, বাঙালি যেখানে, এখন তো লন্ডনেও পূজা হয়, ইউরোপেও পূজা হয়, সব জায়গায় পূজা হয়, পৌঁছে গেছে সবখানে। এই পূজা করে সত্যি দুর্গতি নাশ হচ্ছে তো? শক্তি সঞ্চয় হচ্ছে তো? এখন যার পূজা করলে দুর্গতি নাশ হয়, সেই পূজাতে আমরা দুর্গতি নাশ সমাজের, ব্যক্তির, পরিবারের, রাষ্ট্রের দুর্গতি নাশ হচ্ছে কিনা দেখতে হবে। দেখুন, মা দুর্গা সবার মাঝখানে, মা দুর্গার সংকেত শুনুন, চমকপ্রদ কথা। দুর্গা পূজার তাত্ত্বিক তত্ত্বটা অন্তত জানুন, তাহলে পূজাতে কালকে অন্তত মায়ের দিকে তাকাতে আপনার শ্রদ্ধা আসবে। মা বলতে চাচ্ছেন, আমার কাঠামোর দিকে তাকিয়ে দেখো, যদি সমাজে, পরিবারে দুর্গতি নাশ করতে চাও, নিরাপদ থাকতে চাও, জাতিকে বাঁচাতে চাও, ধর্মকে বাঁচাতে চাও, তবে চারটি শক্তির দরকার তোমাদের। শক্তি ছাড়া কোনো কিছু কাজ সম্পন্ন হয়? আচ্ছা, এই যে মাইক্রোফোনে কথাটি বলছি, অনেক দূরে পৌঁছে যাচ্ছে, এখন যদি বিদ্যুৎ চলে যায়, এখন এই যে আলোগুলো জ্বলছে, এখানে অন্ধকারটা দূর করছে, যদি পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ চলে যায়, তেমনি শক্তি ছাড়া কোনো কাজ করা যায় বাবা? শক্তি ছাড়া কোনো কাজ হয়? এখন মা বলছেন, দুর্গতি নাশ করতে গেলে সমাজের, রাষ্ট্রের, পরিবারের, জাতির দুর্গতি নাশ করতে গেলে চারটি শক্তি তোমাকে অর্জন করতে হবে। তার প্রথম শক্তিটা গণেশকে দেখিয়ে মা সংকেত দিচ্ছেন। গণেশ শব্দের অর্থ হলো গণপতি। গণ মানে মানুষ, জনগণ। জনগণের অধিপতি দরকার। অর্থাৎ খুব মন দিয়ে হাত জোর করে আমি আপনাদের, যারা সমাজবিদগণ আছেন, শিক্ষিত শ্রেণীর মানুষ আছেন, পূজা কমিটির সদস্যবৃন্দ আছেন, তাদের অনুরোধ করছি, আগে মায়ের দুর্গা পূজার তাত্ত্বিক শক্তি তত্ত্বটা জানুন। মা প্রথমেই বলছেন, সমাজের দুর্গতি নাশ করার জন্য প্রথমে চাই গণেশের মতো ভালো নেতৃত্ব দানকারী ভালো মানুষ। মানুষ ছাড়া জগতে কোনো ভালো কাজ, কোন কল্যাণ কাজ হতে পারে না। আগে চাই ভালো মানুষ। ভালো মানুষ কাকে বলে? হলো গণেশের মতো মাতৃভক্তি, পিতৃভক্তি কোন দেবতার নাই। এই জন্য সব দেবতার আগে কার পূজা করা হয়? গণেশের পূজা করা হয়। উনি সিদ্ধিদাতা। এই জন্য বলছেন, ওনার মতো মাতৃভক্তি, পিতৃভক্তি সন্তান জগতে দ্বিতীয় শ্রেষ্ঠ কারা? শ্রেষ্ঠ তারাই যাদের মস্তিষ্কটা বড়। আচ্ছা, কিন্তু লক্ষ্য করুন তো, শনিদেব তাকালো, দুর্গার সন্তান গণেশের মাথা কেটে গেল, আর কি বললো যে যার মাথা পাও দক্ষিণ দিকে তার মাথায় এসে জোড়া লেগে যাও। আচ্ছা, হাতির মাথা গণেশের মাথায় লাগানো হলো, এই আষাঢ়ে গল্প কোন দার্শনিকরা মেনে নেবে? যে মাথাটা কেটে পড়ে গেল ওই মাথাটা লাগানো গেল না, হাতির মাথা লাগানো গেল, এটা কোনো যুক্তি? এর তত্ত্ব কি? এর তত্ত্ব আর জানা হয়েছে, পূজা দেখা হয়ে গেল। প্রথমেই বলছেন যে দেখো, গজ শব্দের অর্থ হস্তি, আর গজ শব্দের আরেকটি অর্থ হলো শ্রেষ্ঠ মস্তিষ্কদার। গজ মানে শ্রেষ্ঠ, যার মাথাটা শ্রেষ্ঠ, অন্যের কল্যাণে, জগৎ কল্যাণে, ধর্মের জন্য যার মস্তিষ্কে শ্রেষ্ঠ চিন্তা, এরকম কিছু ভালো মানুষ আগে জোগাড় করো। যার টাকা আছে, ক্ষমতা আছে, সেই সভাপতি হবে, এই তাল করলেই সব গেল। যার ক্ষমতা আছে, টাকা দিতে পারবে, সেই সভাপতি। বলে না, মা বলছেন সমাজে দুর্গতি নাশ করতে গেলে আগে চরিত্রবান, আদর্শবান, পিতৃমাতৃভক্ত গণেশের মতো আগে শুদ্ধ কিছু মানুষ দরকার। মানুষ ছাড়া জগতের কোনো কল্যাণ কাজ হতে পারে না। আচ্ছা, ভালো মানুষ হলো, জ্ঞানী বুদ্ধিজীবী ভালো মানুষ হলো, মানুষ হলেই সমাজে দুর্গতি নাশ হবে। এই জন্য পাশে সরস্বতীকে না রেখে লক্ষ্মীকে রাখা হয়েছে। লক্ষ্মী হলো ঐশ্বর্যের দেবী। অর্থ ছাড়া জগতে কোনো ভালো কাজ হয়? আজকে এই যে অনুষ্ঠানটা করছেন, অর্থ ছাড়া হয়? এই পূজা অর্থ ছাড়া হয়? হাসপাতাল নির্মাণ, বিদ্যালয় নির্মাণ, পুকুর খনন,
দান ধ্যান এগুলো অর্থ ছাড়া হয়? এই জন্য গণেশের কাছে সরস্বতী না, বললো ভালো মানুষ, দ্বিতীয়ত অর্থ শক্তিকে জোগাড় করো। অর্থ ছাড়া কোনো ভালো কাজ, অর্থ শক্তি যে কেমন। আচ্ছা, অনেক মন্দিরে গিয়ে কি দেখা যায় জানেন, দুর্গাপূজা 5 দিন হওয়ার পরে সারা বছর ওর গ্রিল নাই, গরু বাছুর ঢোকে। আরো একটা সুন্দর জিনিস দেখা যায় গ্রাম বাংলায়, যারা 50-60 বছরের বৃদ্ধ, ওরা তাস খেলে এই চণ্ডী মণ্ডপে, আর ওদের কাজ নেই। খেলবি খেল, তোরা মন্দিরের বারান্দায় বসে তাস খেলে, এই জাতির দুর্দশা বুঝবে? কিছু মনে করবেন না, প্যান্ডেলের 1 লাখ টাকা প্যান্ডেলের খরচ কমিয়ে 50,000 টাকা যদি একটা গ্রিল করা যেত, গরু বাছুর ঢুকতো না। ওইখানে তাস খেলার জন্য যে কেউ উন্মুক্ত জায়গায় বসবো না। আমরা স্থায়ী ভালো কিছু করি না, এই জন্য অর্থটা সদ্ব্যবহার করুন। এই জন্য লক্ষ্য করুন, প্রথমে মানুষ হলো অর্থাৎ গণশক্তি, দ্বিতীয়ত সাধু ভাষায় বললেন ঐশ্বর্য শক্তি, অর্থ ছাড়া কোনো ভালো কাজ হবে না। তৃতীয় কি দরকার? জনশক্তি হলো, অর্থাৎ জনশক্তির সাথে অর্থ শক্তি হলো। এখন অর্থ আর মানুষগুলোকে কোন পথে, আপনি কোন লক্ষ্য পথে তাদেরকে পরিচালিত করবেন, এই জন্য চাই বিদ্যা, এই জন্য জ্ঞানীর, এই জন্য সরস্বতীকে বামে রাখা। আচ্ছা, অর্থ এবং মানুষগুলিকে সৎ পথেও পরিচালনা করা যায়, আবার অসৎ পথেও পরিচালনা। এখানে যারা ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেছেন, যদি এই কমিটিতে ওই ব্রেনের মানুষ থাকতো, ভাগবতটা দিয়ে লাভ নেই, গানের কনসার্ট দাও, একটা যাত্রা দাও, এই ব্রেনে আসতে পারতো। এই জন্য মানুষকে এবং অর্থকে মঙ্গলময় কাজে পরিচালনা করার জন্য প্রকৃত বিদ্বান ব্যক্তির দরকার, জ্ঞানীর দরকার। জ্ঞানী কারা? ওখানে রাজহংসদের আছে। আমাদের কাছে জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারি না যে তোমরা রাজহাঁস পুজো করছো কেন? ওখানে রাজহাঁস তো আমরা কেটে কেটে খাই, তো পুজো করছো কেন? পুজো করছি এই কারণে, পৃথিবীতে একমাত্র ক্ষমতা রাজহাঁসের আছে, যিনি জল আর দুধ একসাথে দিলে দুধটা নিয়ে জলটা রেখে দিতে পারেন। তারাই বিদ্বান, যাদের বড় বড় ডিগ্রি আছে না, যারা মন্দটাকে রেখে দিয়ে ভালোটা গ্রহণ করতে পারে, অসৎটাকে রেখে দিয়ে সার গ্রহণ করতে পারে, এরাই জ্ঞানী। এই জ্ঞানীর দরকার, যারা অর্থকে আর মানুষগুলোকে সৎ পথে পরিচালনা করবে। আচ্ছা, জনশক্তি হলো, অর্থ শক্তি হলো, বিদ্যা শক্তি হলো, তারপরেও এই জাতি সমাজের দুর্গতি ঘটবে না। এই জন্য পাশে যুবরাজ কার্তিককে রাখা আছে। এই অর্থকে, এই মানুষগুলিকে আর এই জ্ঞানীদের রক্ষা করবে সমাজের ছাত্র শক্তি, অর্থাৎ যুব শক্তি। আমার পাটের সামনে একজনও যুবক যুবতী নাই। খুব হাত তুলে বলি, যুবরাজ কার্তিক কি কোথায়? এখানে যুবকরা কোথায়? ওরা মোবাইলে, ওরা খাওয়া দাওয়াতেই, ওরা আনন্দেই মেতে আছে। পাশে আছে কার্তিক, ওনাকে বলাই দেব সেনাপতি। সেনাপতি তো রক্ষা করে, সমাজ যারা রক্ষা করবে। আমাদের পার্শ্ববর্তী মুসলিম ধর্মের দিকে তাকিয়ে দেখুন, ওদের ইসলামী জলসা হলে, ওদের মিসিং মিটিল হলে সামনে কারা থাকে? এখানে একজন যুবক নাই। আমার সাথে যে দুটো ছেলে আসছে, এদের বয়স এই 20-25 বছর, 30 বছর। এর বাইরে আপনাদের এখানে কোন যুবক এখানে নাই। কি দিয়ে রক্ষা করবেন? এই গ্রামে যদি 10টা সাহসী চরিত্রবান যুবক থাকে, তারাই মন্দির রক্ষা করবে, তারাই মা বোনদের রক্ষা করবে। তাদের আজ খোঁজ নেই। এই ছাত্র শক্তি, বিদ্যা শক্তি, জনশক্তি, এইটা যদি একত্রিত করতে পারেন, তার মাঝখানে দুর্গা দাঁড়াবে। অর্থাৎ তখনই সমাজের মাঝখান থেকে দুর্গতি নাশ হবে। দুর্গা মাঝখানে কেন? এই 4টি শক্তি আগে অর্জন করো, তবেই সমাজ থেকে দুর্গতি ঘুচবে। এই দুর্গা পুজো আমরা বুঝেছি। ভালো মানুষ আনো, সাথে কিছু অর্থ প্রয়োজন, সাথে কিছু জ্ঞানীদের প্রয়োজন, আর প্রয়োজন যুব শক্তি। আমি আপনাদের কাছে নিবেদন করব, যদি এই দিকে ধ্যান দেন, তবে এই পূজা সার্থক হবে, এই পূজা মর্মার্থ হবে। মা মিন্ময়ী নয়, মা চিন্ময়ী। মাকে যদি আপনার হৃদয়ের শত উচ্চারিত আবেদন নিবেদন করে মায়ের কাছে শক্তি চান, তবে স্বামীজির মতো চান, হে মা আমাকে শক্তি দাও, আমাকে বিদ্যা দাও, জ্ঞান দাও, যাতে জগতের সেবা করতে পারি।
এখানে কৃষ্ণ ভক্তরা কেন এসেছেন জানেন? উনি হলো যোগমায়া, উনি মহামায়া শুধু নয়, উনি যোগমায়া, উনি কৃষ্ণের সাথে আমাদের যুক্ত করে দিতে পারেন। এই জন্য কোন বৈষ্ণব এসে এখানে প্রণাম করে মার কাছে কি চাইবে জানেন? মা, মহামায়াতে আমাকে আর ফেলে দিও না, যোগমায়া রূপে আমাকে ভগবানের সাথে যুক্ত করে দাও, ভজনের সাথে যুক্ত করে দাও। এখানে যে বৈষ্ণবরা আসছে তারা মায়ের দিকে ভিড়ে তাকাবে না তা না, যোগমায়া না হলে ভগবান প্রকাশ হবেন না তার কাছে। নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমবৃতম। ভগবান বলছেন আমি সবার কাছে প্রকাশ হই না, যোগমায়া আমাকে ঢেকে রাখে, যোগমায়া না চাইলে কেউ আমাকে পায় না। এই জন্য গোপীরাও পন্তব্রজে যোগমায়ার উপাসনা করেছিলেন কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য। এই জন্য বৈষ্ণবরা যেখানে এসে মার কাছে কি চাইছে? টাকা দাও, ক্ষমতা দাও, ধনম দেহি যশম দেহি। তারা কি চাইছে? মা ধন দাও, তবে জগতের টাকা পয়সা ধন না, প্রেম ভক্তির ধন দাও। আর পুত্র দাও মানে, পুত্র চাইছি মানে, পুত্র মানে মা পুত্র যেমন প্রিয় হয়, ভালোবাসার পাত্র হয়, যেন ভগবানকেও আমি এরকম প্রিয় করে ভালোবাসতে পারি। যশ দাও, যশ কাকে বলে? আমি যেন ভগবানের ভজন করতে পারি, ভগবানের যশোগাথা চারিদিকে ছড়িয়ে দিতে পারি, এই যশ দাও। আর মার কাছে কি চাইছি? মা আমাকে কৃষ্ণ ভক্তি দাও, যাতে ভগবানের ভজনে আমি যুক্ত হতে পারি। আসুন মায়ের কাছে প্রার্থনা করি। আমি এরকম আলোচনা কম করি, একটু ভক্তি মার্গের আলোচনা করি, ভাগবত নিয়ে আলোচনা করি, কিন্তু পূজা মণ্ডপে এই কথাগুলি খুব প্রাসঙ্গিক। এই জন্য আমি আজ ভাগবতের গভীরে প্রবেশ না করে, অনেক শুদ্ধ বৈষ্ণব এসেছিলেন গৌর কথা শুনবেন, কিন্তু আজকের এই প্রেক্ষাপটে পূজা মণ্ডপে এই কথাগুলো আমাদের একান্ত জানার প্রয়োজন। সুধীজন আপনাদের মঙ্গল হোক। অষ্টমীর শুভেচ্ছা আপনাদের চরণে জানিয়ে মায়েদের উদ্দেশ্যে আর কি বলা, মায়ের উদ্দেশ্যে শুধু এইটুকু বলবো যে মা শিবকে মাথায় রেখেছেন। উচিত হলো যতদিন বাঁচো মা, ওই এক পতিকেই পেয়েছো তার দিকেই দৃষ্টি রাখো, অন্যদিকে দৃষ্টি দিতে গেলে দুর্গ শক্তি থেকে বেরিয়ে পড়বে। এটাই মায়েদের কাছে অনুরোধ। মা, যাকে প্রতিরূপে পেয়েছো তার কাছেই জীবন যৌবনটা সঁপে দাও, অন্যদিকে দৃষ্টি যেন না হয়। এই পূজা দেখবেন দুর্গার মাথার উপরে শিব ঠাকুরকে রাখা আছে, মানেই স্বামীকে যথাযথ মূল্যায়ন করে রাখো। আর আমাদেরও যারা পিতৃতান্ত্রিক সমাজে আমরা বাস করি তারাও বলবো মায়েদের ভোগের বস্তু রূপে দেখেন না, মাকে শক্তি রূপে দেখুন নারীদের, তবেই আপনার দৃষ্টি শুদ্ধতা আসবে। সবার মঙ্গল হোক। অষ্টমীর শুভেচ্ছা প্রণাম জানিয়ে এখানে আলোচনা বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে।